আমি সজনা পাতার বড়া বানাবো। সজনা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ চালের গুঁড়ো, ঠিক আছে। আর বেসন হচ্ছে আপনাকে যেরকম চাই ওরকম নেবেন, মানে হিসাব মতন, মানে কতটাতে আপনার মাখা হচ্ছে। আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এতগুলো, কিন্তু বড় বড় টুকরো করে দিয়েছি। যে ঝাল খাবে না সে বড়া থেকে বের করে ফেলে দিতে পারবে। আর নুনটা বুঝে শুনে দেবেন, কেন কি শাক তো একটু নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু হলুদ, ব্যাস। আর লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। এটাকে এখন আমি মাখিয়ে নেবো। আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন। আমি বৃহস্পতিবারে বানাচ্ছি বলে আমি রসুনটা দিচ্ছি না, ঠিক আছে। আর রসুনটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে, কিন্তু পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ খুব বাজে লাগবে। এখন আমি পকোড়াগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেবো। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। বড়া একদম রেডি খাবার জন্য। গরম গরম বেশ মুসুরির ডাল দিয়ে, আম দিয়ে বানান, আর বড়া দিয়ে জমে যাবে।